আসসালামু আলাইকুম। যে সকল হাই মাদ্রাসার ছাত্রছাত্রী এবারে ফাইনাল পরীক্ষা দেবে 2026 সালে, সেই সকল হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য কতগুলো রচনা আমি সাজেশন তৈরি করেছি। আর এই সাজেশন অনুযায়ী কেউ যদি পড়ে, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ কমন পাবেই। মাত্র কয়েকটি রচনা আমি বলে দিচ্ছি, তোমরা খাতায় নোট করে নাও। 1 নম্বরে যে রচনাটা আসার প্রবল সম্ভাবনা রয়েছে, সেটা হচ্ছে দৈনন্দিন জীবনের বিজ্ঞান। খাতাতে নোট করে নাও। 1 নম্বরে যে রচনাটা খুব প্রবল সম্ভাবনা রয়েছে 26 সালে আসার, হাই মাদ্রাসার ছাত্রছাত্রীগণ এটা লিখে রাখো যে দৈনন্দিন জীবনে বিজ্ঞান। অথবা এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসতে পারে, সেটা হতে পারে বিজ্ঞানের ভালো দিক, অথবা প্রতিদিনের বিজ্ঞান, এইগুলোও আসতে পারে। বিজ্ঞানের ভালো দিক অথবা প্রতিদিনের বিজ্ঞান, এইগুলো আসতে পারে। 2 নম্বরে লিখতে থাকো। 2 নম্বরে সেটা হচ্ছে বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ। বিজ্ঞানের আশীর্বাদ না অভিশাপ, এটা আবার অন্যভাবে আসতে পারে। সেটা হচ্ছে বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। বিজ্ঞানের ব্যবহার ও অপব্যবহার। আবার এটা আরও অন্যভাবে আসতে পারে, বিজ্ঞানের শুভ অশুভ দিক। বিজ্ঞানের শুভ অশুভ দিকগুলো তুলে ধরো। 3 নম্বরে যে রচনাটা খুবই সম্ভাবনা রয়েছে আসার, বাংলার উৎসব। 3 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলার উৎসব। এটা আবার অন্যভাবে আসতে পারে, সেটা হচ্ছে 12 মাসে 13 পার্বণ। 12 মাসে 13 পার্বণ বলেও আসতে পারে। আবার আরও আলাদাভাবে আসতে পারে এই রচনাটায় বাংলার ঋতুর বৈচিত্র্য। বাংলার ঋতু বৈচিত্র্য। 4 নম্বরে যে রচনাটা বলা হচ্ছে সেটা হচ্ছে সময়ের মূল্য। 4 নম্বরের রচনাটা হচ্ছে সময়ের মূল্য। 5 নম্বরের রচনা একটা আছে, সেটা হচ্ছে একটি গাছ একটি প্রাণ। একটি গাছ একটি প্রাণ। আবার এটা আলাদাভাবে আসতে পারে, দাও ফিরে সেই অরণ্য। দাও ফিরে সেই অরণ্য, এইভাবে আসতে পারে। অথবা বন সংরক্ষণ, এভাবে আসতে পারে। অথবা পরিবেশ রক্ষার্থে অরণ্যের ভূমিকা। পরিবেশ রক্ষার্থে অরণ্যের ভূমিকা। 7 নম্বর যে প্রশ্নটা বলছি সেটা অত্যন্ত সম্ভাবনাপূর্ণ। এটা আসবার প্রবল সম্ভাবনা রয়েছে। ইন্টারনেট আমরা যে ব্যবহার করে থাকি, এই ইন্টারনেটের সুফল ও কুফল। ইন্টারনেটের সুফল ও কুফল। ইন্টারনেট অথবা এইভাবে আসতে পারে, ইন্টারনেটের ভালো দিক ও মন্দ দিক। ইন্টারনেটের ভালো দিক ও মন্দ দিক। তারপরে 8 নম্বরে যেটা রয়েছে সেটা হচ্ছে নদীর আত্মকথা। নদীর আত্মকথা। আত্মকথা দিয়ে 1 বছর পরে পরে রচনা আসতে থাকে। গত 25 সালে আসেনি, এবারে আসার সম্ভাবনা খুব রয়েছে। একটা আত্মকথা দিয়ে, গাছের আত্মকথা বা বট গাছের আত্মকথা বা নদীর আত্মকথা। তো নদী যেহেতু ভাঙনের প্রবণতাটা বেশি এবছর, সেই জন্য নদীর আত্মকথাটা করাই বেটার হবে। আর যারা সিনিয়র মাস্টার রয়েছে তাদের জন্য কতগুলো রচনা খুব ইম্পর্টেন্ট রয়েছে। ভ্রমণের অভিজ্ঞতা। সিনিয়র মাদ্রাসায় যারা মাধ্যমিক দেবে, আলিম পরীক্ষা দেবে, তাদের জন্য ভ্রমণের অভিজ্ঞতা। আর একটা রয়েছে বিশ্ব উষ্ণায়ন। এটা অত্যাধিক ইম্পর্টেন্ট হাই মাদ্রাসার আলিম ছাত্রদের জন্য।
তারপরে আর একটা অবশেষে রয়েছে রচনা, সেটা হচ্ছে পরিবেশ রক্ষাতে ছাত্রদের ভূমিকা। এটা প্রত্যেকে করবে। পরিবেশ রক্ষার্থে বা পরিবেশ সুরক্ষায় ছাত্রদের ভূমিকা, এই কতগুলো রচনা বলা হলো। এই রচনাগুলো অবশ্যই ভালো করে মুখস্থ করে নিবে। এত সুন্দর করে মুখস্থ করবে যে যাতে ওখানে লেখার সময় কোনো সমস্যা না হয়। এই রচনাগুলো যদি কেউ ভালো করে করে নেয়, তাহলে আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ তারা খুব ভালোভাবে কমন পাবে এবং লিখেও আসতে পারবে। ঠিক আছে? যদি ভালো লাগে তাহলে প্রত্যেককে শেয়ার করে দিবে। যত শেয়ার করবে প্রত্যেকে জানতে পারবে। তাহলে কি হবে যে প্রত্যেক ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করতে পারবে। এখানে হিংসার কোনো ব্যাপার নাই। প্রত্যেকে শেয়ার করে দিবে। তাহলে কি হবে, সবাই এই ব্যাপারগুলো বুঝতে পারবে এবং দেখার সুযোগ পাবে। আসসালামু আলাইকুম।